হাই বন্ধুরা, চলে আসলাম যে চট্টগ্রাম যাইতে হবে আগ্রাবাদ কেন যাবো আজকে আপনাদেরকে দেখাবো। আগ্রাবাদ কি কি কাজ আছে আপনাদেরকে সবই দেখাবো। তো সিএনজি উঠে যে একটা মারাত্মক কাহিনী দেখলাম। সিএনজির ভিতরে কিভাবে মানুষ ঘাসাঘাসি করে বসায়, মানুষ ঝুলে থাকে। তো অবশেষে ভাড়া দিলাম। ভাড়া কত টাকা? 8 টাকা, 12 টাকা। আরে সাংঘাতিক। চট্টগ্রামে একটা জিনিস অদ্ভুত লাগছে, ভাড়ার ব্যাপারটা। তো 8 টাকা 10 টাকা এখনো চলে যায় চট্টগ্রামে। 2 টাকার 1 টাকার কয়েনে চলে। আমাকে কয়েন দিয়েছে, দেখতেন আমরা এই যে আমার হাতে যে কয়েনগুলো দেখতেছেন, এটি আমার ভাই বাংতি দিচ্ছে তারা। তো গাড়ির ভিতরে একটা সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। এটা হচ্ছে যে বেল। আমরা যদি এখানে নামলে এখানে বেল দিতে হবে। বেল দিলে ড্রাইভার সাহেব ব্রেক করবে, তারপর আমরা নামবে। এখানে স্পষ্ট লেখা আছে। আবার গাড়ির ভিতরে যদি নামতে হলে বেল চাপুন। দেখছেন কত সুন্দর লেখা আছে। যদি সব গাড়িতে লেখা থাকে, যাত্রীরা সুবিধা ভোগ করতে পারে। তো যাক, গাড়ি থেকে নেমে গেছি। নামার পরে আমার আরো 2 টাকা ফিরে দিচ্ছে। আমরা আজকে কয়েনে পকেট পুড়ে গেছে। তো ফার্স্টের দোকান অবশ্যই চলে আসলাম। চলে আসে এবারে ফার্স্ট নিয়ে বাইরে গেলাম। বাইরে নিয়ে একটু শহরটা ঘুরে দেখতেছি কেমনটা লাগতেছে। না, চট্টগ্রাম শহর আসলে দেখার মতো খুব সুন্দর শহর, পরিবেশটা খুব সুন্দর। তো এই গলাটা শুকিয়ে গেছে। এবার বলতেছে যে শরবত খাওয়া লাগবে। এবার আমরা যে গেলাম, শরবত কত করে? 10 টাকা করে। তো শরবতটা আগে দেখতেছি কেমন। দাদা বলতেছে না শরবতটা ভালোই। তো দাদা বলতেছে এগুলো পাহাড়ি এলাকার গাছপালা দিয়ে তৈরি আর কি। শরবতগুলো খুব ভালো, আপনারা খাবেন, সারাদিন পেট ঠান্ডা থাকবে ইনশাল্লাহ। তো আমি শরবত বানাইতে আছি, দেখেন শরবতগুলো বানানোর কোয়ালিটি সিস্টেম থেকে খুব ভালো লাগতেছে আমার কাছে। আর এটার ভিতরে আইস দিছে, আইস দেওয়ার কারণে খুব ঠান্ডা হয়েছে। তো আমারও দিতেছে। আমার তবে একটা জিনিস খারাপ লাগছে, সবারই বড় গ্লাসে দিছে, আমার ছোট গ্লাসে দিছে। মনষ্ট নেওয়ার কিছু নাই। পরে আমার আবার মামারে যখন বললাম আমার ছোট গ্লাসে দিলে নাম নেয়, পরে আমার আরো একটু দিছে, দেখেন আমরা। তো যা খাইলাম, খুব ভালো লাগতেছে। তো শরবতগুলো যারাই দেখেন খাবেন। আমি চট্টগ্রামে এবারে শরবত খাওয়ার শেষে এবারে যাবো একটু বাইরের দিকে। বাইরে যে কি করি আমাদেরকে দেখাবো। শরবতটা খুব ভালো, হ্যাঁ খুব ভালো লাগতেছে শরবতটা। তো শরবত খাওয়ার শেষ অবশেষে চলে আসলাম যে বাইরে যাইতে গেছি। বাইরে যাই এখন গাড়িতে উঠতে হবে। গাড়িতে ওঠার আগে সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। সেটা হলো যাই এখানে যে কাঁচা তেঁতুল এবং কি আর বিলম্বা, বিভিন্ন জলফই, এই চুকা আইটেম দিয়ে একটা আচার বানাইছে। যে গেলাম কত টাকা? 20 টাকা। আমি বলছি না, 20 টাকা হলে তো তোমার বেশি হয়ে যাক আমি কোনো খাবো না, একটু আগে শরবত খাইছি এই জন্য আমি আর খাইলাম না। আপনারা খাবেন, এগুলো খুব ভালো, শরীরের যে ক্লান্তি দূর করে, রোদের সময় কাজ করে। এখানে শরবতে বিক্রি হইতে খুব সুন্দর। তবে সুন্দর হলে এটা কিন্তু খুব মারাত্মক ডেঞ্জারাস। এটার ভিতরে আপনার শরবতটার ভিতরে লাল রং দেওয়া হয়েছে। আর যাক একটু পরে সামনে যে একটু ভালো জিনিস দেখতে পাচ্ছি, লাল লাল জাম্বুরো কত বড়। তো জিজ্ঞেস করলাম কত টাকা? বললো যে 80 টাকা করে। 80 টাকা হলো জাম্বুরো গুলো খুব বড় ছিল। তো যাক আমি নিই না, আমার এখন একটু কাজে আসছি, এত কিছু নেওয়া সম্ভব না। তো আমি একটু সামনে চলে গেলাম। সামনে চলে যাক, মানুষ জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে ঝুলে হয়েছে দেখছেন। আল্লাহ হাফেজ।